তো গাইস দেখো, আজকে তো সোমের জন্মদিন। তো 2 বছর পূর্ণ হলো। তো আমি কিছু ওর জন্য করছি না, জন্মদিন কোনো অনুষ্ঠান করা হচ্ছে না, যেহেতু সামনেই পূজা। আর বুঝতেছো, ভগবান ওকে ভালো রাখুক, বড় হোক, 5 বছর বয়স হোক, তখন জন্মদিন করার ইচ্ছা আছে। তো তার জন্য বাবুকে দুপুরে একটু রান্না করে দিচ্ছি। তো তার জন্য ভাজা করেছি কয় রকম, দেখো, আলু ভাজা করব, পটল ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, আর এই যে করলা ভাজা, আর এই ইলিশ মাছের সর্ষে পাতুরি করব। আজকে এটাই রান্না হবে বাবুর জন্য। আর পাপড় ভাজা করব, ভাত থাকবে, সাথে পায়েসটা রাতে করে দেবো, যেহেতু পায়েসটা করতেই হবে। আর হয়তো বা ছোটো একটা কেক, এইটুকুই, তাছাড়া কিছুই করা হচ্ছে না। তোমরা ওকে আশীর্বাদ করো, এইটুকুই তোমাদের কাছে চাওয়া, যাতে আমার ছেলেটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ও সুস্থই আছে, তারপরে একটু অসুস্থ, তাও যেন সুস্থ হয়ে যায়। ভগবানের কাছে বলো আমার মনের আশা যেন পূর্ণ হয়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আজকে সরষে পাতুরি কী করে বানাই আমি। তো আজকে বেশি কিছু না, এইটুকুই রান্না, এইটুকু করছি ওর জন্য, এইটুকু ছেলের জন্য না করলে না হয়, তাই জন্যই করা আর কি। তো বাবা ঝাটকা ইলিশ আনছিল, তারপরে 2টা নিয়ে নিছি, নিয়ে আমি রান্না করছি। তো তোমরা সাথেই থাকো, দেখতে থাকো, অবশ্যই আমাকে সাপোর্ট করো। সামনে তো পূজার প্ল্যান কার কি, অবশ্যই কমেন্টে জানাবা। আর পূজা কার কেমন শপিং করলা, কেমন সব বাজারহাট, তারপর নাড়ু বানানোর একটা অকেশান এটা আছেই, জানো তোমরা যে পুজোতে কিছু না হোক নাড়ু বানাতেই হবে, নাড়ু, মুরগি, মোয়া, এগুলো করতেই হবে। তো আমাদের এখনও কিছুই হয়নি, তোমাদের কার কার হয়েছে অবশ্যই জানাবা। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবা। আর আমার নতুন ফ্রেন্ড যারা, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা চ্যানেলটা। তো পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভিডিওটা দেখো। কালো জিরা সম্বার দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দেবো যে শুকনো লঙ্কা পাতা। হালকা একটু জল লাগবে। এটা এখন কষিয়ে নিতে হবে একটু। আমাদের একটু লবণ দিয়ে দেবো। বাবা এত হাঁচি করছে। তো দেখো, আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে যে জল দিয়ে দিয়েছি। তো বলতে পারো সর্ষে পাতুরি এরকম কেন, তো তোমরা জাস্ট দেখতে থাকো আমি আজকে কী করে সর্ষে পাতুরিটা বানাই। সর্ষেটা ছেঁকে নিয়েছি। তো এখন এই যে মাছগুলো দিয়ে দিব। তো এখন এটা একটু ভালো করে ঝোলতে দিবে। তারপর নামানোর আগে সর্ষে দিয়ে দেবো। তো এই যে ইলিশ মাছের সর্ষে বাটা বা পাতুরি বলতে পারো। তো এটা একদম ঝোল যখন গাঢ় হবে তখন আমি এটা নামাবো। তো আজকে এই যে রেসিপিটা তোমার ছিল। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার ছেলেকে অনেক অনেক তোমরা আশীর্বাদ করো, ভালো থাকো।